আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রাজধানী কাবুল সহ সীমান্তবর্তী বেশ কয়েকটি প্রদেশে এই বোমা বর্ষণে অন্তত 4 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। পাকিস্তান বলছে তাদের লক্ষ্য ছিল জঙ্গি গোষ্ঠী টিটিপি, তবে তালেবান সরকার বলছে ভিন্ন কথা। দুই প্রতিবেশীর এই সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। গত কয়েক সপ্তাহের সীমান্ত উত্তেজনা এবার রূপ নিল ভয়াবহ বিমান হামলায়। রাতভর আফগানিস্তানের আকাশসীমায় টহল দেয় পাকিস্তান যুদ্ধবিমান, পরে হামলা চালায়। কাবুল পুলিশের একজন মুখপাত্র জানান, জনবসতিপূর্ণ এলাকায় বোমা বর্ষণের ফলে বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির গোপন আস্তানা লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে। সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শুধু কাবুল নয়, হামলা হয়েছে দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ কান্দাহার, পাকতিয়া ও পাকতিকাতেও। ফেব্রুয়ারির শেষ দিকেও আফগানিস্তানের অন্তত 5টি সীমান্ত চৌকি দখল করে নিজেদের পতাকা উত্তোলন করেছিল পাকিস্তান। সেই রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলা দুই দেশের সম্পর্ককে খাদের কিনারে নিয়ে ঠেলে দিয়েছে। এই সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ। জাতিসংঘের সহায়তা মিশন UNAMA বলছে, 26 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে পাকিস্তানের সামরিক অভিযানে অন্তত 56 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 24 জনই শিশু। যুদ্ধের ভয়াবহতা ইতোমধ্যে প্রায় 1,15,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন চরম শত্রুতার দিকে মোড় নিয়েছে। পাকিস্তান বলছে তারা সন্ত্রাস দমনে বদ্ধপরিকর, আর আফগানিস্তান বলছে এটি তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় হুমকির মুখে ফেলবে। খোলা কাগজ, ঢাকা।